হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিলেন, প্রসিদ্ধ একজন আলেম ছিলেন, যার নাম হলো বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরা এমন একজন আলেম ছিলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নিতেন। তার দোয়া করার সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। কিন্তু দেখেন কিভাবে তার পতন হয়ে গেল। সারা জীবন ভালো কাজ করলেন, প্রসিদ্ধ আলেম ছিলেন, কিন্তু শেষ জীবনে কালিমা নিয়ে ঈমানের সাথে মরতে পারেন নাই, বরং কাফির হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। সূরা আরাফের মধ্যে 175 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার দিকে ইঙ্গিত করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আরে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সামনে সেই ব্যক্তির অবস্থা বর্ণনা করুন যাকে আমি হিকমা প্রজ্ঞা আমার আয়াতের জ্ঞান দান করেছিলাম, কিন্তু আমার আয়াতের জ্ঞান দ্বারা সে যথাযথভাবে তার জীবন পরিচালনা করতে পারেনি। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তাকে শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে দুনিয়া থেকে লাঞ্ছিত অপমানিত করে আল্লাহ তাআলা তাকে বিদায় করেছেন। বালআম ইবনে বাউরা ইনি দোয়া করলেই কবুল হয়ে যেত। আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় মানুষ ছিলেন। যখন আমালেকা সম্প্রদায় হযরতে মূসার বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলো, তারা জানতো মুসলমানদের সাথে যুদ্ধে বিজয় লাভ করা যাবে না। এজন্য কি করা যায়? তারা জানতো এই বালআম ইবনে বাউর দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য তারা চিন্তা ভাবনা করলো, যদি মূসার বিপক্ষে দোয়া করানো যায় তাহলে আমরা যুদ্ধে জিততে পারব। যখন বালআম ইবনে বাউরকে প্রস্তাব দেওয়া হলো, হযরতে মূসার বিপক্ষে আপনাকে দোয়া করা লাগবে, তিনি কোনোভাবেই রাজি হলেন না। তিনি বললেন, না, একজন নবীর বিপক্ষে আমি দোয়া করতে পারবো না। তাকে প্রচুর পরিমাণে অর্থ সম্পদের প্রলোভন দেখানো হলো, তার স্ত্রীকে রাজি করানো হলো। এক পর্যায়ে বালআম ইবনে বাউর অর্থের ধোকায় পড়ে গেলেন, দুনিয়ার মোহে পড়ে গেলেন। মোহে পড়ে গিয়ে যখন তিনি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিপক্ষে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ রব্বুল আলামিন তখন তার অবস্থা